কিছু লোক বলবে মৌলভী সাহেব গায়ে ফকির কয়টা আছে জি? কেউ তো ফকির নাই, তো আর দুয়া কি করতে করবে জি? তো বাস্তব কথা, এখন কি বাহির খেপের গ্রামে ফকির আছে? কি জানি, আমি জানি না। বিশনপুর গ্রামে আমি ভরসা দিয়ে বলতে পারি ফকির নাই। কেন নাই? মানুষের হাতে টাকা চলে এসেছে আর কিয়ামত কাছে আসছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, টোলাতে টোলাতে, পাড়াতে পাড়াতে, যেখানে সেখানে বাজার লাগবে। জি, হাদিসে লেখা আছে ওয়ায়ুকসিরুল আসওয়াক, বাজার বেড়ে যাবে, এমন একটা পরিস্থিতি আসবে। তো বাজার কেমন হয়ে বাড়ে? আপনাদের এলাকার সব জায়গাটি তো আমার চোখে দেখা নেই, তো আপনাদের তো দেখা আছে। দেগুনি স্ট্যান্ডে নামবেন, ওখানে একটা ছোট বাজার, ওখান থেকে হাফ কিলোমিটার জুটবে না, এলাঙ্গি ঘাট পার হবেন, বিশাল বড় গম গম করছে বাজার। এলাঙ্গির ঘাট থেকে ডান দিকে আপনি 300 মিটার যাবেন, ওটাকে বলছে শাকিরের মোড়, ওখানে গম 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 করছে বাজার। এখান থেকে 1 কিলোমিটার জুটবে না, ধানগাড়াতে দেখবেন তো ওখানে বিশাল গম গম করছে বাজার। ধানগাড়া হাটখোলা থেকে উত্তর দিকে একটু তাকাবেন, রনঘাটের মুখখানে আর হলদিবাড়ির মাথাখানি, ওখানে একটা দেখতে পাবেন বাজার, গম গম করছে বাজার। ধানগাড়া থেকে পরানপুরের মাথাতে 1 কিলোমিটার জুটবে না রে দাদা মেরে কেটে, ওখানে দেখবেন গম গম করছে বাজার। কিসের আলামত? কিয়ামতের আলামত। বেশি না চিনলে এটুকু তো চিনি, আমি তো এদেশেরই মানুষ। 20 বছর আগে হরিণকুল ঘাটে যখন ব্রিজটা ছিল না, তখন চামাচিকাতে পেশাব করতে আসতো না, ঠিক না? আর যে দেখেন তো হরিণকুলে যারা মরে গেছে 30 বছর আগে, ওকে 1 ঘন্টার জন্য কবর থেকে উঠিয়ে নিয়ে এসে হরিণকুলের বাজারে যদি ছেড়ে দেওয়া যায়, খালি টাউরি লাগা মুরগির মতন দেখ ঘর জি। এটা মালদা টাউনের কোন এলাকা জি? হ্যাঁ, এরকম করে খালি দেখবে ঘুরে ঘুরে, জানলা এইটা কি হরিণকুল বলে? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামত যখন কাছে আসবে তখন বাজার বেড়ে যাবে, আর সবচাইতে বড় আলামত হলো এই, মানুষের অভাব ঘুচে যাবে। অভাব ঘুচে যাবে। এখন বাহির খাপের পশ্চিম মাঠে যদি খালি 1 বিঘা জমি বিক্রি হয়, আর এই মালিক যদি খালি কহে দেয় যে এই জমিটা থাক ছাড়া হয়ে আছে, আমি থুবো না, বিক্রি করে দিব, সকালবেলা একটা লোক এসে যে বিশেষ কি করে দাম রেখেছো? 11 লাখ। ওই যে কমসম করো, আমি বিকালে আসছি। বিকালে আসছি, এই বিকালের ডেট নিয়ে গেল, জোহরক তার একজন এসে বলছে তুমি বলে জমিটা বেচছো, বলে কি করে দাম রেখেছো? 11 লাখ। পকেট থাকা টাকা বাহির করে দোয়াইনা দিয়ে চলে যাবে। টাকার অভাব নেই মানুষের কাছে। আপনি 1 বিঘা জমি খালি বিক্রি করতে খাড়া হন, খালি কিল 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 করে বেড়াইছে লোক জমি কেনার লাগা। জমি বিক্রি হয় না বর্তমান জমানায়। আর যে জমিগুলো 6 লাখ টাকা, 5 লাখ টাকা, 4 লাখ টাকা করে বিক্রি হতো না, সেই জমিগুলো এখনকার জমানায় 10 লাখ টাকা নিচে কোনো কথাই হয় না, তবুও পড়ে থাকছে। লুটের মাল যেমন লুটে নেই মানুষ, তেমনি করে রাতারাত টাকা দিয়ে মানুষ কিনে নিচ্ছে। তাহলে টাকা বেড়েছে কত মানুষের কাছে? টাকা যদি না বাড়লো তাহলে কিনতে পারছে কি করে? এই জন্য বলছি, দেশে দরিদ্র আর নাই, গরিব আর নাই। এটাও আলামত কিয়ামতের। কেন আলামত কিয়ামতের? একটা দিন চলে আসছে, আপনি 500 টাকা জাকাতের নিয়ে বেড়াবেন আর মনে মনে বলবেন উত্তর মাথার গুদড়ের বহু টাকা দিব, 500 টাকা দিয়ে দিই, গরিব মানুষ আছে। আর সামনে যা যদি বলেন গায়ে সোহাগীর মা এই টাকাটা লে, ধর ধর টাকা, কাজ টাজ করবি কিছু, লে ধর। এসছে কাইল আসলে লি তুমি, আজকে নিবে না? বলছে বোম্বাই থেকে আমার মানুষটা টাকা পাঠিয়ে দিছে 11,000 টাকা, টাকা কি করবো? পরিস্থিতিটা এমন দাঁড়াবে যে যেটাকে গরিব মনে করে আপনি টাকা দিতে যাবেন, ওই মানুষ টাকা আপনার কাছ থেকে নিবে না। পরিস্থিতি আর বেশি দিন দেরি নাই, এত টাকা বাড়লো মানুষের কাছে। আর রাগঝাল করিস না হে দাদো, রাগঝাল করিস না আমার ভাই, আমার দাদো, আমার বাপের আপন ভাই, চাচা, আপনাকে আমি অনুরোধ করে বলছি, যা বলছি আমি হাদিসের কথা বলছি। রাসূলুল্লাহ বলছেন কি, সাআদাতুদ দুনিয়া লোকা উবনু লোকা। একটা সময় আসবে, সেই যুগে মানুষ নিজেকে ভাগ্যবান বলবে। কোনটা লোক নিজেকে ভাগ্যবান বলবে? তো নবীজি বলছেন লোকা উবনু লোকা, বোকার বেটা বোকা। লোকা উবনু লোকা মানে বোকার বেটা বোকা। বোকার বেটা বোকা নিজেকে বড় ভাগ্যবান বলে দাবি করবে। এর মানেটা কি বুঝতে পারলাম না। যার বাপ বিড়ি ধার করে নিয়ে কাউরি খাওয়া বিড়িকে খেত, এত গরিব ছিল, এত অভাবী ছিল, তারই বেটারা বাপ মরে যাওয়ার পরে
কোথায় যে গুজরাতে গেল, আর কোথায় যে বোম্বাইয়ে গেল, আর কোন শহরে যে গেল, কোন পাইলিংয়ের যে কাজ করলো রে আল্লাহ, এত টাকা পেলো, এত টাকা পেলো, এত টাকা পেলো, 3 তলা বাড়ি কষে দিল 2 বছরের মধ্যেই। আর বাড়ির ভেতরে ঝর্ণা লাগানো আছে, পায়খানা করার পরে হাত দিয়ে সাফ করতে হবে না মলকে, পায়খানার ঘরের ভেতরে যে নল আছে, নলই তার পাছাকে সাফ করে দেবে। এমন পানির ঝর্ণা আছে যে আপনি ঝর্ণাতে গোসল করবেন তো মনে হবে আল্লাহর কোন বড় একটা নিয়ামত আছে। যেদিকে তাকাবেন স্টাইলের পাথর, স্টাইলের পাথর। বাড়ির দিকে তাকাবেন, গেটে লাগা আছে পর্দা, জানলাতে লাগা আছে পর্দা, সোফাতে লাগা আছে পর্দা, চাপের খাটে লাগানো আছে পর্দা, ড্রেসিং টেবিলে লাগানো আছে পর্দা। হাই ফাই সব কিছু দিয়ে, কাঁচের জানালা দিয়ে 3 তলা বাড়ি করেছে। যেই ছেলেটার বাপটা ছিল গরিব নিহাত্তা ন্যাংটা, আর তারই বেটা আজকে ধনী হয়ে গেল। আর ধনী হয়ে যাওয়ার পরে এখন 3 তলা বাড়িতে বাস করে। এই লোকটা নিজে নিজে বলবে, বিদ্যা নাই তো কি, টাকা আমার কাছে আছে, শিক্ষা নাই তো কি, টাকা আমার কাছে আছে, ধর্ম নাই তো কি, টাকা আমার কাছে আছে, আমার মতো ভাগ্যবান লোক দুনিয়াতে আর কেউ নাই। কি বললেন রসুল? বেকুফের বেটা বেকুফ নিজেকে বলবে আমি হলাম দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান। এগুলো দেখেন গায়ে 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 প্রত্যেকটা এলাকাতে এলাকাতে আল্লাহ তাআলা এরকম মানুষ পয়দা করে দিয়েছেন যে রাতারাত এরা কোটিপতি। কিসের লক্ষণ? কিয়ামত চলে আসছে, দৌড়াতে দৌড়াতে আসছে। আপনারা বলবেন তুমি কি করে জানলে যে কিয়ামত কাছে আসছে? আমার দিকে তাকান, হাতটা কেমন করে আছে আমি দেখতে পাচ্ছেন তো? এই যে করলাম, কি করে আছি? একটা আঙুল বড় আর একটা আঙুল একটুখানি ছোট। রাসূলুল্লাহ মরবার আগে বলছেন, আনা ওয়াল কিয়ামত কাহাতাইনে, আমি এবং কিয়ামত এইরকম আছে রে বাবা। কেমন? এখানে আছে কিয়ামত, আর আমার সময়টা গত হতে 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 এই জায়গাতে থেমেছে। আমি এবং কিয়ামত এতটাই ছাড়াছাড়ি আছি। তাহলে রাসূলুল্লাহ যখন বলে গেছেন এই কথাটা, সে কথাটা বলার পরে 1450 বছর গত হয়ে গেল। আর 1450 বছর গত হওয়ার পরেও কিয়ামত এখনো আসেনি। এর মানেটা কি? আসেনি তো কিয়ামত কাছিয়ে গেছে। এইটুকু জায়গা গ্যাপটুকুকে পূরণ হতে আর হয়তো 1000 বছর লাগবে, কিংবা আর 1500 বছর লাগবে, তারপরেই দুনিয়াতে কিয়ামত হবে। এ তো ভুল কথা নয়, সব ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা চলেন আর একটা দোয়া শিখাবো, আর শিখার পরে ইমদাদুলকে বলবো তুমি চলে এসো। আমার বাবজিরা কিছু কিছু বাহির কথা শুনতে চাইছে, আর ওগুলা শুনাইবার মতন আমার কাছে তৌফিক নাই। তো যাক, কি বলছিলাম কথা, টাইম হলে এই মূল সাহেব একটু দেখিও আমার কতক্ষণ পরে আমি ছাড়বো না ছাড়বো। আর একটা দোয়া শিখিয়ে দিই। ভাবনা প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ছোট বড় কম বেশি দিয়েছে, আছে কি না? বেরিয়ে চলে এলো। আমি পুরো হাদিসটাকে আপনার যেন তৃষ্ণা না থেকে যাই, তার জন্য শর্টের উপরে বলে দিলাম আমার উদ্দেশ্য কোনখানি। উদ্দেশ্য এইখানি যে এই মহিলা নিজের ইজ্জতকে বিক্রি করার জন্য নির্জন বাগানে কেন গেছিল? গেছিল শুধু পেটের দায়ে। গরিব তাই না, ফকির তাই না? এই জন্য উলামায়ে দ্বীন কি বলেছেন? আল ফাকর ইউআদ্দি ইলাল কুফরে। মানুষ যদি বেশি ফকির হয়ে যায়, মানুষ যদি বেশি দরিদ্র হয়ে যায়, তাহলে বাধ্য হয়ে যায় কি করতে? কুফরি কাজ করতে। যখন বাড়িতে খাবার থাকবে না, বাড়িওয়ালি যখন ঠোকর মারবে, কি খাবো, খাওয়াবি রে মিনসা, চুপচাপ হাত বুকে করে বসে আছিস, আমরা যে দানা পানি খাইনি। তখন স্বামী কি করবে? রাতের বেলা একটা প্লাস হাতে করে আর একটা মারতুল হাতে করে নিয়ে হাঁটতে হাঁটতে চলে যাবে কোথায়? ওই যে বাল্যপুরের বাজারে, ওখানে একটা এটিএম এর বাক্স আছে, এসি এটিএম এর বাক্সকে ভাঙবো আর টাকাটিকে বের করব, আর করার পরে 3 মাস জিগির জিগির করে খাবো। হারামের পথে গেল না? পেট যখন ওকে বাধ্য করবে, তখন বাহির খাবে, মোড়লের বাড়ি চলে যাবে, বাহির দরজা দিয়ে সিঁধি মেরে দিয়ে ভিতরে ঢুকে গিয়ে যা কিছু পাবে নিয়ে চলে আসবে। এটা কুফরি কাজ হলো না? হ্যাঁ, এখনকার জমানাতে আল্লাহ মাফ দিও, আল্লাহ মাফ দিও। 100টা বেটি ছেলে ফকিন্নির ভিতরে, প্রত্যেক 100টার ভেতরে 20টা করে ফকিন্নি হলো। ইজ্জতকে পেটের দায়ে বিক্রি করা, লাচার হয়ে কাজ করছে। তাহলে রাসূলুল্লাহ কেন বলেছিলেন যে এই দোয়াটা তোমরা করিও মাঝে 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 মাঝে? আল্লাহুম্মা ইন্না আউযু বিকা মিনাল ফাকরে ওয়াল ফাকাতে ওয়াল কিল্লাতে ওয়াজ জিল্লাতে ওয়া আউযু বিকা আন আজলিমা আও উজলামা। শিখো, যদি কাউরি দ্বারাই হয়। ফের কিছু লোক বলবে, মুল সাহেব গায়ে ফকির কয়টা আছে জি?
কেউ তো ফকির নাই, তো আর দুয়া কি করতে করবে জি? তো বাস্তব কথা, এখন কি বাহির খেপের গ্রামে ফকির আছে? কি যে নেই আমি জানি না। বিশনপুর গ্রামে আমি ভরসা দিয়ে বলতে পারি ফকির নাই। কেন নাই? মানুষের হাতে টাকা চলে এসেছে আর কিয়ামত কাছে আসছে। এই জন্য রাসূলুল্লাহ বলেছেন, টোলাতে টোলাতে, পাড়াতে পাড়াতে, যেখানে সেখানে বাজার লাগবে। জি, হাদিসে লেখা আছে ওয়ায়ুকসিরুল আসওয়াক, বাজার বেড়ে যাবে, এমন একটা পরিস্থিতি আসবে। তো বাজার কেমন হয়ে বাড়ে? আপনাদের এলাকার সব জায়গাটি তো আমার চোখে দেখা নেই, তো আপনাদের তো দেখা আছে। দেগুনি স্ট্যান্ডে নামবেন, ওখানে একটা ছোট বাজার, ওখান থেকে হাফ কিলোমিটার জুটবে না, এলাঙ্গি ঘাট পার হবেন, বিশাল বড় গম গম করছে বাজার। এলাঙ্গির ঘাট থেকে ডান দিকে আপনি 300 মিটার যাবেন, ওটাকে বলছে শাকিরের মোড়, ওখানে গম 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 করছে বাজার। এখান থেকে 1 কিলোমিটার জুটবে না, ধানগাড়াতে দেখবেন তো ওখানে বিশাল গম গম করছে বাজার। ধানগাড়া হাটখোলা থেকে উত্তর দিকে একটু তাকাবেন, রনঘাটের মুখখানে আর হলদিবাড়ির মাথাখানি, ওখানে একটা দেখতে পাবেন বাজার, গম গম করছে বাজার। ধানগাড়া থেকে পরানপুরের মাথাতে 1 কিলোমিটার জুটবে না রে দাদা মেরে কেটে, ওখানে দেখবেন গম গম করছে বাজার। কিসের আলামত? কিয়ামতের আলামত। বেশি না চিনলে এটুকু তো চিনি, আমি তো এদেশেরই মানুষ। 20 বছর আগে হরিণকুল ঘাটে যখন ব্রিজটা ছিল না, তখন চামাচিকাতে পেশাব করতেও আসতো না, ঠিক না? আর যে দেখেন তো হরিণকুলে যারা মরে গেছে 30 বছর আগে, ওকে 1 ঘন্টার জন্য কবর থেকে উঠিয়ে নিয়ে এসে হরিণকুলের বাজারে যদি ছেড়ে দেওয়া যায়, খালি টাউরি লাগা মুরগির মতন দেখ ঘর জি। এটা মালদা টাউনের কোন এলাকা জি? হ্যাঁ, এরকম করে খালি দেখবে ঘুরে ঘুরে, জানলা এইটা কি হরিণকুল বলে? এটা কিসের আলামত? কিয়ামতের আলামত। কিয়ামত যখন কাছে আসবে তখন বাজার বেড়ে যাবে, আর সবচাইতে বড় আলামত হলো এই, মানুষের অভাব ঘুচে যাবে, অভাব ঘুচে যাবে। এখন বাহির খাপের পশ্চিম মাঠে যদি খালি 1 বিঘা জমি বিক্রি হয়, আর এই মালিক যদি খালি কহে দেয় যে এই জমিটা থাক ছাড়া হয়ে আছে, আমি থুবো না, বিক্রি করে দিব, সকালবেলা একটা লোক এসে যে বিশেষ কি করে দাম রেখেছো? 11 লাখ। ওই যে কমসম করো, আমি বিকালে আসছি, বিকালে আসছি, এই বিকালের ডেট নিয়ে গেল, জোহরক তার একজন এসে বলছে তুমি বলে জমিটা বেচছো বলে, কি করে দাম রেখেছো? 11 লাখ। পকেট থাকা টাকা বাহির করে দোয়াইনা দিয়ে চলে যাবে। টাকার অভাব নেই মানুষের কাছে। আপনি 1 বিঘা জমি খালি বিক্রি করতে খাড়া হন, খালি কিল 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 করে বেড়াইছে লোক জমি কেনার লাগা। জমি বিক্রি হয় না বর্তমান জমানায়। আর যে জমিগুলো 6 লাখ টাকা, 5 লাখ টাকা, 4 লাখ টাকা করে বিক্রি হতো না, সেই জমিগুলো এখনকার জমানায় 10 লাখ টাকার নিচে কোনো কথাই হয় না, তবুও পড়ে থাকছে। লুটের মাল যেমন লুটে নেই মানুষ, তেমনি করে রাতারাত টাকা দিয়ে মানুষ কিনে নিচ্ছে। তাহলে টাকা বেড়েছে কত মানুষের কাছে? টাকা যদি না বাড়লো তাহলে কিনতে পারছে কি করে? এই জন্য বলছি দেশে দরিদ্র আর নাই, গরিব আর নাই। এটাও আলামত কিয়ামতের। কেন আলামত কিয়ামতের? একটা দিন চলে আসছে, আপনি 500 টাকা জাকাতের নিয়ে বেড়াবেন আর মনে মনে বলবেন উত্তর মাথার গুদোড়ের বহু টাকা দিব, 500 টাকা দিয়ে দিই, গরিব মানুষ আছে। আর সামনে যায় যদি বলেন গায়ে সোহাগীর মা এই টাকাটা লে, ধর ধর টাকা, কাজ টাজ করবি কিছু, লে ধর। এসছে কাইল আসলে লি তুমি, আজকে নিবে না? বলছে বোম্বাই থেকে আমার মানুষটা টাকা পাঠিয়ে দিছে 11,000 টাকা, টাকা কি করবো? পরিস্থিতিটা এমন দাঁড়াবে যে যেটাকে গরিব মনে করে আপনি টাকা দিতে যাবেন, ওই মানুষ টাকা আপনার কাছ থেকে নিবে না। পরিস্থিতি আর বেশি দিন দেরি নেই, এত টাকা বাড়লো মানুষের কাছে। আর রাগঝাল করিস না হে দাদো, রাগঝাল করিস না আমার ভাই, আমার দাদো, আমার বাপের আপন ভাই, চাচা, আপনাকে আমি অনুরোধ করে বলছি, যা বলছি আমি হাদিসের কথা বলছি। রাসূলুল্লাহ বলছেন কি, সাআদাতুদ দুনিয়া লোকা উবনু লোকা। একটা সময় আসবে সেই যুগে মানুষ নিজেকে ভাগ্যবান বলবে। কোনটা লোক নিজেকে ভাগ্যবান বলবে? তো নবীজি বলছেন লোকা উবনু লোকা, বোকার বেটা বোকা। লোকা উবনু লোকা মানে বোকার বেটা বোকা। বোকার বেটা বোকা নিজেকে বড় ভাগ্যবান বলে দাবি করবে। এর মানেটা কি বুঝতে পারলাম না। যার বাপ বিড়ি ধার করে নিয়ে কাউরি খাওয়া বিড়িকে খেত, এত গরিব ছিল, এত অভাবী ছিল, তারই বেটারা বাপ মরে যাওয়ার পরে
কোথায় যে গুজরাতে গেল, আর কোথায় যে বোম্বাইয়ে গেল, আর কোন শহরে যে গেল, কোন পাইলিংয়ের যে কাজ করলো রে আল্লাহ, এত টাকা পেলো, এত টাকা পেলো, এত টাকা পেলো, 3 তলা বাড়ি কষে দিল 2 বছরের মধ্যেই। আর বাড়ির ভেতরে ঝর্ণা লাগানো আছে, পায়খানা করার পরে হাত দিয়ে সাফ করতে হবে না মলকে, পায়খানার ঘরের ভেতরে যে নল আছে, নলই তার পাছাকে সাফ করে দেবে। এমন পানির ঝর্ণা আছে যে আপনি ঝর্ণাতে গোসল করবেন তো মনে হবে আল্লাহর কোন বড় একটা নিয়ামত আছে। যেদিকে তাকাবেন স্টাইলের পাথর, স্টাইলের পাথর। বাড়ির দিকে তাকাবেন, গেটে লাগা আছে পর্দা, জানলাতে লাগা আছে পর্দা, সোফাতে লাগা আছে পর্দা, চাপের খাটে লাগানো আছে পর্দা, ড্রেসিং টেবিলে লাগানো আছে পর্দা, হাই ফাই সব কিছু দিয়ে, কাঁচের জানালা দিয়ে 3 তলা বাড়ি করেছে। যেই ছেলেটার বাপটা ছিল গরিব নিহাত্তা ন্যাংটা, আর তারই বেটা আজকে ধনী হয়ে গেল। আর ধনী হয়ে যাওয়ার পরে এখন 3 তলা বাড়িতে বাস করে। এই লোকটা নিজে নিজে বলবে, বিদ্যা নাই তো কি, টাকা আমার কাছে আছে, শিক্ষা নাই তো কি, টাকা আমার কাছে আছে, ধর্ম নাই তো কি, টাকা আমার কাছে আছে, আমার মতো ভাগ্যবান লোক দুনিয়াতে আর কেউ নাই। কি বললেন রসুল? বেকুফের বেটা বেকুফ নিজেকে বলবে আমি হলাম দুনিয়ার সবচাইতে সৌভাগ্যবান। এগুলো দেখেন গায়ে 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 প্রত্যেকটা এলাকাতে এলাকাতে আল্লাহ তাআলা এরকম মানুষ পয়দা করে দিয়েছেন যে রাতারাত এরা কোটিপতি। কিসের লক্ষণ? কিয়ামত চলে আসছে, দৌড়াতে দৌড়াতে আসছে। আপনারা বলবেন তুমি কি করে জানলে যে কিয়ামত কাছে আসছে? আমার দিকে তাকান, হাতটা কেমন করে আছে আমি দেখতে পাচ্ছেন তো? এই যে করলাম, কি করে আছি? একটা আঙুল বড় আর একটা আঙুল একটুখানি ছোট। রাসূলুল্লাহ মরবার আগে বলছেন, আনা ওয়াল কিয়ামত কাহাতাইনে, আমি এবং কিয়ামত এইরকম আছে রে বাবা। কেমন? এখানে আছে কিয়ামত, আর আমার সময়টা গত হতে 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 এই জায়গাতে থেমেছে। আমি এবং কিয়ামত এতটাই ছাড়াছাড়ি আছি। তাহলে রাসূলুল্লাহ যখন বলে গেছেন এই কথাটা, সে কথাটা বলার পরে 1450 বছর গত হয়ে গেল। আর 1450 বছর গত হওয়ার পরেও কিয়ামত এখনো আসেনি। এর মানেটা কি? আসেনি তো কিয়ামত কাছিয়ে গেছে। এইটুকু জায়গা গ্যাপটুকুকে পূরণ হতে আর হয়তো 1000 বছর লাগবে, কিংবা আর 1500 বছর লাগবে, তারপরেই দুনিয়াতে কিয়ামত হবে। এ তো ভুল কথা নয়, সব ঠিক হয়ে যাচ্ছে। আচ্ছা চলেন আর একটা দোয়া শিখাবো, আর শিখার পরে ইমদাদুলকে বলবো তুমি চলে এসো। আমার বাবজিরা কিছু কিছু বাহির কথা শুনতে চাইছে, আর ওগুলা শুনাইবার মতন আমার কাছে তৌফিক নাই। তো যাক, কি বলছিলাম কথা, টাইম হলে এই মূল সাহেব একটু দেখিও আমার কতক্ষণ পরে আমি ছাড়বো না ছাড়বো। আর একটা দোয়া শিখিয়ে দিই। ভাবনা প্রত্যেক মানুষকে আল্লাহ তাআলা ছোট বড় কম বেশি দিয়েছে, আছে কি না? আপনার একটা ভাবনা কি আছে? ভালো বাড়িতে বউ পাবো কি না? ওর একটা মহিলার ভাবনা আছে, আমার স্বামীটার নামাজ পড়া পাবো কি মদখোর পাবো। ওর ভাবনা আলাদা, আপনার ভাবনা আলাদা। কিছু মানুষের ভাবনা আছে, হাজি টাকাটি যে আমি দেনা করে রেখেছি শোধ করবো কেমন করে, এটা আর একটা ভাবনা। আপনার কাছে আমার ভাইয়ের কাছে অন্য আর একটা ভাবনা আছে। তো নিজের নিজের ভাবনা নিয়ে বসে আছেন। কিছু মানুষের কাছে ঋণ আছে, আছে যদি ঋণ থাকে, তো ঋণটা তো হলো একটা অসুখ, আপনার এটা মনের অসুখ। এই ঋণটা যতক্ষণ চেপে থাকবে আপনার ঘাড়ে, ততক্ষণ রাতের বেলায় আপনার ঘুম হবে না, আর দিনের বেলায় আপনাকে লজ্জা পেতে হবে। কেন? যখন যাবেন যে বাজারের দিকে যাই একটু চাটা খেয়ে আসি, শরমে মুখটা নিচু হয়ে থাকবে। কি বলে? হতে পারে কোনো পাওনাদার এসে বলবে, হাজি তুমি টাকাটা দাও না কেন? 10 জনের সামনে যদি বলে দেয় টাকাটা দাও না কেন, তাহলে আমার তো ইজ্জত গেল, আমি লজ্জিত হলাম। তো যারা ঋণ করে রাখে তারা দিনের বেলায় লজ্জিত হয়, আর রাতের বেলায় চিন্তাতে ঘুম কম হয়। তাহলে ঋণগ্রস্ত মানুষকে আল্লাহ তাআলার কাছে কি কোনো ওষুধ পানি চাহার দোয়া আছে? আল্লাহ তুমি ঋণটাকে কমিয়ে দাও, নিশ্চয়ই আছে। সব জিনিস চাওয়ার জন্য আল্লাহ তাআলা আমার শরীয়তকে সমৃদ্ধ করে রেখেছেন। ধার করজ ঘাট থেকে নামাইতে পারছেন না, আল্লাহ তাআলাকে বলেন। তাহলে আপনি ফের বললেন না এটা কথা, ভালো করে বুঝালেন। শখ করে 5 লাখ টাকা ব্যাংক থেকে ঋণ নিয়েছেন, কিসের লেগে ঋণ লীলাজি? তো বলছে বাড়ি করব তার জন্য। এই ঋণ দুয়া করে করে যদি কপালকে ঘরটা ফেলে দেন শোধ হবে না। কেন? মনের শখে যারা ঋণ নেবে, এই ঋণ রব্বুল আলামিন নিজের পক্ষ থেকে শোধ করবেন না। তুমি ঋণ করেছো তুমি শোধ করো।
আর কোনো মানুষ যদি কি করে অভাবের কারণে টাকা নিয়ে থাকে, হাই সাহেব 3000 টাকা গেলে দাও, জয়া ধানের মাঠে নামবো, সার টারগুলো লাগবে, পেট মানুষকে লাগবে, তো যখন ধান উঠবে তোমাকে দিয়ে দেবো। এটা হলো অভাবী লোক। এই যে 3000 টাকা ঋণ নিল, এই ঋণ যদি শোধ করতে না পারে তাহলে এটা হলো তার প্রয়োজনের জন্য ঋণ নেওয়া। এই ঋণ যদি শোধ করতে না পারো তো আল্লাহ তাআলার কাছে দোয়া রাখো, আল্লাহ উপায় করবেন। আর তুমি কিসের জন্য নিয়েছো? দুতলা বাড়ি করব বাজারে। কে তোকে বলেছিল যে দুতলা বাড়ি কর? ব্যাংকের কাছে টাকা ধার করে নিয়ে শখ করার জন্য তুমি ঋণ করতে যাবে? আর এই শখ করে যদি ঋণ করতে যাও আর তারপরে মৌলবীর ওয়াজ শোনার পরে মসজিদে সিজদা দেওয়ার পরে খালি দোয়া করার বলো আল্লাহ তাআলা আমার ঋণটা মওকুফ করে দাও, আল্লাহ ঋণটা হার মাফ করে দাও, আল্লাহ তুমি বকশিস ব্যবস্থা করে দাও, ব্যাংকের খাতাতে 1000 টাকাও কমবে না, সব ঘাড়ে তেঁতুল গুলা সমস্ত টাকা সুদ সমেত আদায় করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তার ব্যবস্থা করবেন না। আর যারা অভাবের কারণে নিয়েছে, সত্যিকারই এ লোকটা ঋণগ্রস্ত, সে লোকটা আল্লাহর কাছে দোয়া করুক, রব্বুল আলামিন ব্যবস্থা করবেন। যেমন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়া নাউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসলি ওয়া নাউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া নাউযু বিকা মিন গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। জি, এই দুয়াটা যদি করেন, একবার করে দিয়ে সবর করলে হবে না, রাতে, দিনে, সকালে, বিকালে, মাঝে, সাঝে একবার করে বলবেন এই নিয়তে যে দুয়াটা যদি আল্লাহ আমি করি তাহলে পরে আমার ঋণটা শোধ হয়ে যাবে। তাহলে এইভাবে যদি দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার ঋণটাকে, আপনার বোঝাটাকে ঘাট থেকে নামাবেন। এবার আমি যে বললাম ঋণী হওয়া মানুষ এত দোয়া করবে কেন, তো তার মানে হলো এই, মানুষের যখন মাথাতে চিন্তা বেড়ে যায় তখন মানুষ বাজে সিদ্ধান্ত নেই। বেশি যদি চিন্তা হয়ে যায় তো মানুষ গলত সিদ্ধান্ত গ্রহণ করে নেয়, জীবন দিয়ে দিব, ফাঁসি দিয়ে দিব, রেলের তলে পড়ে যাব, লাইনের ওপরে শুয়ে গিয়ে গলা কাটিয়ে দিব, এই গলত সিদ্ধান্ত মানুষ করে থাকে। কখন? যখন মানুষের কাছে কি হয়ে যায়, চিন্তা বেড়ে যায় তখন। আমি টাইমের সময়তে চলে এসেছে ইমদাদুল হক, আর আমি লম্বা করছি না, একটা কথা আছে শুধু বলে নি, আর নেওয়ার পর আমি চলে যাচ্ছি। হ্যাঁ, তো কথাটা কি ছিল? বেশি চিন্তা বেড়ে গেলে আপনি গলত সিদ্ধান্ত নিয়ে নেবেন। যেমন আপনাকে বলি, মারিয়াম কুমারী একটা মেয়ে ছেলে, ওর পেটে বাচ্চা হয়ে গেল। কি বুঝলেন? মারিয়াম কুমারী একটা মেয়ে, বিবাহ হয়নি, তার পেটে বাচ্চা এলো। বাচ্চাটা যখন বড় হয়ে গেল তখন ভাবতে লাগলো, আল্লাহজি বিনা স্বামীতে পেটে বাচ্চা এলো, দুনিয়ার মানুষ কি জবাব দিব? বাচ্চাটা হবে তো বাড়িতে। বলছেন না, সূরা মারিয়ামে সব কথা লেখা আছে। চলে গেলেন হাঁটতে 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 পূর্ব দিকের মাঠে খেজুরের বাগানে। খেজুরের বাগানে গিয়ে খেজুরের গাছের তলায় বসে একলা একলাই ভাবছেন আর বলছেন যে আল্লাহ, কতটি প্রশ্ন তো দেখেন, আমার মা ভালো মানুষ, আমিও ভালো মানুষ, আমি কোনো পুরুষের মুখ দেখিনি, আমার পেটে বাচ্চা চলে এলো। বাচ্চা যখন হবে, গাঁয়ের দিকে যখন যাব, লোকেরা আমাকে কি বলবে? আমি কয়টা লোককে জবাব দিব যে এই বাচ্চাটা আমি নাজায়েজ বাচ্চা নিইনি, এভাবে এভাবে পয়দা হয়েছে? আমি কত মানুষের মুখে জড়ি লাগাতে যাব? আমি তো চিন্তাতে মরে যাচ্ছি। তো যখন চিন্তা বেড়ে গেল মাথাতে, কার? ঈসা নবীর মা মারিয়ামের, তখন খেজুরের গাছের তলায় বসে সিদ্ধান্তটা কি বলছে? মাথা খারাপ হলে কি হয় মানুষ? ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা হাযা ওয়া কুনতু নাসিয়াম মানসিয়া। আয় আল্লাহ, আজকে যে ছেলেটা আমার হবে, পেট থেকে বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পর একে কোলে করে নিয়ে গ্রামের দিকে যাব, 10টা লোকের 10টা প্রশ্ন আমাকে তীরের মতো ধেয়ে আসবে। এতগুলো প্রশ্নের জবাব না দেওয়ার আগে আমি যদি মরে যেতাম, আর আমি মরে যেতে গেলে আমি মাটি হয়ে যেতাম, আর আমি মাটি হয়ে যেতে গেলে আমার সম্বন্ধে কেউ জিজ্ঞাসাবাদ করতো না। আল্লাহ, তুমি মরণ কেন আমাকে দিয়ে দিলে না? দেখছেন, মরতে চাইছে কেন? চিন্তা বেশি হয়ে গেলে। চিন্তা বেশি হয়ে গেলে মানুষ মরতে ডিসিশন করে। তো মারিয়ামকে আল্লাহ তাআলা তাসাল্লি দিয়ে বলছেন, অতগুলো প্রশ্নের জবাব তোকে দিতে হবে না, বাড়ি যা, ছেলে কোলে করে যা বলবে তুই শুধু এমনি করে হাত দিয়ে ইশারা করে বলবি কি, ইন্নী সায়েমুন, আমি রোজাদার।
রোজাদার কথা বলবে না, আর আঙুল দিয়ে ইশারা করে দিবি কোলের বাচ্চাটার দিকে, যত ঝামেলা আছে তোমার কোলের বাচ্চাটাই সামলে নেবে। গায়ের দিকে যখন আসলো তখন মেয়ে ছেলে ফিলে দেখে বলছে, রে অমুকের বেটি, তোর মা তো ভালো মানুষ ছিল, তুই কেন এমন মুখ পুড়ি হয়ে গেলি? তোর বাচ্চাটা এটা কোথা থেকে পালি, কার জন্ম দেওয়া? তখন মারিয়াম ইশারা করে বলে, ইন্নী সায়েমুন, আমি হলাম রোজাদার, আমি কথা বলবো না। আর ইশারা যখন বাচ্চার দিকে করে দেয়, তখন 1 দিনের বাচ্চা 3 দিনের বাচ্চা মুখ খুলে দিয়ে কাপড়টাকে সরিয়ে দিয়ে লোকের সামনে এমনি করে টুকুর টুকুর করে তাকিয়ে বলে, ইন্নী আব্দুল্লাহ, আমি হলাম আল্লাহর বান্দা। 3 দিনের ছেলে যখন কথা বলে, মানুষের প্রশ্ন শেষ। তো যাক, অনেক কথা হয়ে গেল। উত্তর মাথার লোককে আমি মনে রাখবো যে আপনারা আদবের সাথে মজলিসে বসে আলোচনা শুনলেন, খুব ভালো লাগলো। এই বিশৃঙ্খলা করেননি, এটা আরো গুণের কথা। এবার পরবর্তী বক্তা আপনাদের সামনে চলে আসছেন। ভালো, আপনারা আমার জন্য দোয়া রাখবেন। বয়স হলো, বেঁচে থাকলে হয়তো আবার মুলাকাত হবে। আর এই চেরাগ যদি নিভিয়ে যায়, তাহলে পরে মনে মনে একবার বলে নেবেন যে মানুষটা ভালো ছিল, আল্লাহ আবার ভালো করিও। এইটুকু দোয়া আপনার কাছ থেকে যদি পেয়ে যাই, আলহামদুলিল্লাহ। এবার চলে যাচ্ছি ইমদাদুল হককে দায়িত্ব দিয়ে। কিন্তু যাওয়ার আগে একটা কথা শুধু বলে দিয়ে যাই। এই মধ্য টলাতে গেছি তবুও, আর দক্ষিণ টোলাতে গেছি তবুও, যে টোলাতে গেছি সেই টোলাতেই এই কাজটা করেছি যে আমার সাধারণ খেটে খাটা খাওয়া ভাইগুলোকে একটুখানি দিনী শিক্ষার জন্য কিছু না কিছু আমি দিয়ে এসেছি। আমি আপনাকে আজকে বলছি যে এই পার্শেকার বাড়িটার ভাইয়ের নাম কি? ওবায়দুর রহমান। ওবায়দুরের বাড়িতে আছি আমি। ওই ওবায়দুরের বাড়ির গেটের কাছে যার মন হবে দেখা করবেন। 35টা রোগ আছে আপনার শরীরে, এগুলো হলো মনের আর এগুলো হলো দেহের। তো কোনটা রোগে কোনটা দোয়া বলবেন? আমার মতো এই মৌলবিটা কি এই 1.5 ঘন্টার সময় অতগুলো কথা বলতে পারবে? আমি তো 2-3টা উদাহরণ আপনাকে দিলাম। তো যদি আপনার শখ জাগে যে কিছু দোয়া শিখবো আর দরকার হলে ব্যবহার করব, বা আপনার বিবি যদি বলে যে একটা দোয়াগুলো শিখবো আর আমি আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা বলে আমি কল্যাণ চাইবো বা আল্লাহর কাছে পানা চাইবো, তো অনেকগুলো দোয়ার আলোচনা আছে 35টা ব্যাধিকে কেন্দ্র করে। তো মাটির ভাঁড়ের চাগুলো হলো 10 টাকা করে। কালকে থেকে আপনাকে 2 দিন 2টা চা কম খেতে হবে, তাহলে 20 টাকা বাঁচবে। 20টা টাকা দিতে গেলেই ওই বইখানা পাওয়া যাবে এর গেটের কাছে। আর আপনাকে দেশের ছেলে ছড়কিরা আরিফ কোনটা আছে সেটা, এই যে আরিফ, ধর ব্যাগটা নিয়ে যা, এখানে আমি খুলবো না। যার দরকার আছে মার, খালার, ভাইয়ের, দাদার, বড় বাবের, আপনি ওইখান থেকে নিয়ে নেন 20টা টাকাতে। আল্লাহ আপনার কল্যাণ করুন, আপনাদের সর্বাঙ্গীন সুখ শান্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামনা করে বাসনা করে আজকের মতো এখানেই ইতি টেনে দিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওখান থেকে নিয়ে খুলিও না এখানে, খুলিও না এখানে, একবারে চলে যাও ওই গেটের কাছে।